আসসালামু আলাইকুম। আজকে দেখাবো টমেটো, আলু আর কাঁচামরিচের ঝোল। প্রথমে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, তেলের দিয়ে পেঁয়াজটা ভেজে দিব। তারপরে একটু পানি দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এর মধ্যে আমরা আলু কুচিটা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমরা রান্না করব। আলুটা আগে সিদ্ধ করে নিলে তখন ভালো হবে। আর ছোটো মাছ আপাতত জানি অনেক ছোটো বড়ো সবার জন্য একটু ভালো, কারণ এর মধ্যে কাটা থাকে না। তবে আমরা এভাবে খেতে পারেন। আদা চামচ এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে আমরা এটাকে নাড়ব এবং আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করবো। পরিমাণ মতো লবণ দিব। নাড়াচাড়া করে প্রথমে আলুটাকে কিছুটা আমরা সিদ্ধ করে নেব। তারপরে এর সাথে আমরা টমেটো অ্যাড করব। 2 চামচ জিরা মরিচের গুঁড়া, 1 চামচ দেবো ধনিয়ার গুঁড়া, 1 চামচ দেবো জিরার গুঁড়া। এটা একটু ঝাল হলে একটু মজা হয় বেশি, এর জন্য আমরা মরিচটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। ঝোলটা শুকিয়ে গেলে আমরা একসাথে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে সবগুলো আমরা একসাথে কষায় নেব। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে এটি পাওয়া যায়। এটি অনেক মজাদার একটি খাবার। টমেটোটা একসাথে মিশিয়ে একটু গলানোর সিদ্ধ করে নেব। তারপর আমরা কাঁচকলা দিয়ে দেবো, দিয়ে কাঁচকলা এর সাথে একটু কষিয়ে নেব। তারপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে আমরা রান্না করে নেব। আপনারা এভাবে রান্না করে বাসায় খেতে পারেন। একবার খেলে বুঝবেন এটা কতটা টেস্ট হয়। এই যে পরিমাণ মতো পানি দিয়ে আমরা সবগুলো একসাথে একটু রান্না করে নেব। তারপরে যখন পানিটা শুকিয়ে যাবে, মাখা মাখা হবে, তখন আমরা গরম গরম এটি পরিবেশন করবো। সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নামানোর আগে সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।